সো এই ভিডিওটিতে আমরা দেখব ইউনিভার্সাল গেটস এবং সাম স্পেশাল গেটস। তো ইউনিভার্সাল গেটস হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। সো ন্যান্ড গেটের এটি হচ্ছে টু ইনপুট বিশিষ্ট একটি লজিক্যাল সার্কিট। সো ন্যান্ড গেট হচ্ছে নট এবং অ্যান্ডের সমন্বয়ে গঠিত হচ্ছে ন্যান্ড গেট। নট প্লাস অ্যান্ড মিলে হচ্ছে ন্যান্ড। সো ন্যান্ড গেটের টু ইনপুট বিশিষ্ট এই লজিক্যাল সার্কিটটির যদি আমরা ট্রুথ টেবিল দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে আমরা এখানে পার্ট করে করেছি। প্রথমে আমরা এক্স এবং ওয়াই ইনপুটের এন্ড করেছি এবং এন্ডের উপরে আমরা এটি হচ্ছে নটের চিহ্ন বার এন্ড নট করে আমরা ন্যান্ড করেছি। তো এখানে আমরা জানি যে এন্ডের ক্ষেত্রে যদি একটি জিরো হয় তাহলে আমাদের জিরো, আউটপুট জিরো, ইনপুট যদি একটি জিরো হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জিরো, সাইড জিরো, এখানে একটি জিরো আছে, জিরো জিরো আছে জিরো এবং এখানে ওয়ান। এটি হচ্ছে এন্ড এবং এই এন্ডের উপরে আমরা বার দিয়েছি, তার মানে হচ্ছে নট। এই এন্ডের যে জিরো আছে সেখানে বসবে ওয়ান, ওয়ানের জায়গায় বসবে জিরো। এখানে তিনটি জিরো আছে, তিনটি ওয়ান বসবে, এখানে ওয়ান আছে, জিরো। এটি হচ্ছে আমাদের ন্যান্ডের ট্রুথ টেবিল। তার পরবর্তী হচ্ছে নর। নর হচ্ছে নট প্লাস অর। এটি হচ্ছে টু ইনপুট বিশিষ্ট একটি নর গেটের লজিক গেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এর ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিল আমাদের সেম। আমরা এখানে দুটি পার্টে করেছি। প্রথমে আমরা এটির অর করেছি, তারপরে আমরা এর উপরে বার দিয়ে নট করেছি, অর্থাৎ নর। সো আমরা জানি পূর্ববর্তী ভিডিও থেকে আমাদের যে বেসিক গেটসের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটিতে আমি বুঝিয়েছি কিভাবে ট্রুথ টেবিল করতে হয় অ্যান্ড অরের, নটের। সো এখানে আমাদের যেহেতু এটি অরের ক্ষেত্রে আমরা জানি যে যদি একটি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট হবে ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছি একটি ওয়ান, তাই ওয়ান, এখানে একটি ওয়ান, ওয়ান, এখানে একটি ওয়ান আছে তাই ওয়ান, আর যদি দুইটি জিরো হয় তাহলে আমাদের জিরো। এবং এর উপরে যেহেতু আমাদের নট আছে, সো আমাদের জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো। এখানে তিনটি ওয়ান আছে, তিনটি জিরো, জিরো আছে, এখানে ওয়ান। এখন আমরা দেখব স্পেশাল গেটস। স্পেশাল গেটসগুলো আমাদের হচ্ছে এক্সঅর গেটস। এটি হচ্ছে এক্সঅরের একটি লজিক গেট এবং এটি হচ্ছে এক্সঅরের ট্রুথ টেবিল। এক্সঅরের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দুই ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল যদি করি তাহলে যদি আমাদের ইনপুট ডিফারেন্ট হয় তাহলে আমাদের হবে আউটপুট ওয়ান। অর্থাৎ এখানে আমাদের আছে জিরো, এখানে ওয়ান, মানে ইনপুট দুটি ডিফারেন্ট, তাহলে ওয়ান। এখানে আছে ওয়ান, এখানে জিরো, তাহলে আমাদের ডিফারেন্ট ওয়ান। এখানে আমাদের জিরো জিরো সেম ইনপুট, তাই আমাদের হবে জিরো। এবং এখানে আমাদের ওয়ান ওয়ান সেম ইনপুট, তাই হবে আমাদের জিরো। আর যদি মাত্র আমাদের ডিফারেন্ট ইনপুট হয়, দুটি আলাদা ইনপুট, তাহলে আমাদের হবে ওয়ান। এখন আমরা যদি দেখি আরেকটি স্পেশাল গেট, সেটি হচ্ছে আমাদের এক্সনর গেট। সেই গেটের লজিক্যাল গেট হচ্ছে এটি এবং এর দুই ইনপুট বিশিষ্ট একটি ট্রুথ টেবিলের ক্ষেত্রে এক্সঅরের ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলের রুলস ছিল যদি ডিফারেন্ট হয় তাহলে ওয়ান, কিন্তু এক্সনরের ক্ষেত্রে আমাদের যদি সেম হয় ইনপুট তাহলে আমাদের হবে ওয়ান। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো জিরো যদি আমাদের ইনপুট হয় সেম তাহলে ওয়ান, ওয়ান ওয়ান যদি আমাদের ইনপুট হয় সেম তাহলে আমাদের হবে ওয়ান। আদারওয়াইজ যদি ডিফারেন্ট হয় জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমাদের হবে জিরো।